ছোট একটি গ্রাম ছিল। গ্রামের পাশে ছিল একটি ভয়ঙ্কর জঙ্গল। সেখান থেকে একটি ডাইনির হাসির শব্দ পাওয়া যেত। সেই শব্দ শুনে গ্রামবাসীর সবাই অনেক ভয় পেত। সেই গ্রামে রাহুল নামে একটি ছেলে থাকতো। সে বলল, গ্রামবাসী এত ভয় পায়, তাহলে সেই জঙ্গলে যেয়ে দেখতে হবে সেখানে আসলে ডাইনি আছে না নেই। মানুষ এমনিতেই ভয় পায় নাকি। তারপর রাহুল জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। সেখানে অনেক ঘন জঙ্গল ছিল। রাহুল ভয়ে ভয়ে সেই জঙ্গলের কাছে যায় আর চিন্তা করে, ডাইনি যদি সত্যি সত্যি থাকে তাহলে তো অনেক বিপদ। রাহুল হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে আসলো। সেখান থেকে একটি কাঠের ঘর দেখতে পায়। সেটা দেখে রাহুল অনেক ভয় পায়। সে চিন্তা করে, এটার ভিতরে যদি ডাইনি থাকে তাহলে আমার কি হবে। রাহুল ভয়ে ভয়ে সেই ঘরের দিকে অনেক সময় তাকিয়ে রইল আর মনে মনে চিন্তা করতে লাগলো। রাহুল মনে মনে বলল, ঘরের দরজাটা তো খোলা আছে, যাই একটু ঘরের ভিতরে যেয়ে দেখি ঘরের ভিতরে কি আছে। রাহুল কৌতূহল নিয়ে ঘরের অনেকটা কাছে চলে আসলো। সে দরজা খোলা দেখে দরজার ভিতরে ঢুকে পড়ল। রাহুল ঘরের ভিতরে এসে দেখে ডাইনিটা ঘুমাচ্ছে। দেখে রাহুল ভয়ে অনেক জোরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, এখন আমার কি হবে, ডাইনিটা যদি জেগে যায় তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। রাহুলের কান্নার শব্দে ডাইনিটা জেগে গেল আর অনেক রাগান্বিত চেহারায় রাহুলের দিকে অনেক সময় তাকিয়ে রইল। রাহুলকে বলল যে, তুমি এই জঙ্গলের ভিতরে কিভাবে আসলে? আমি মানুষের থেকে অনেকটা দূরে থাকি, তারপরেও তুমি আমার কাছে কিভাবে আসলে? তুমি ভয় পেলে না? আমাকে দেখে তোমার তো ভয় পাওয়ার কথা। রাহুল মনে কিছুটা সাহস নিয়ে কৌতূহলবশত বলল, আমি যে দেখতে চেয়েছিলাম তুমি সত্যি আসো, নাকি মানুষ অযথা ভয় পায় তোমাকে দেখে। তখন ডাইনি মনে অনেকটা দুঃখ নিয়ে বলল, আমি কখনো কাউকে ক্ষতি করিনি, কাউকে দুঃখ দেইনি, তারপরও মানুষ আমাকে অনেক ভয় পায়। আমি তো কাউকে কখনো ক্ষতি করবও না। রাহুল গ্রামবাসীর কাছে ফিরে এসে বলে, ডাইনি অনেক ভালো, সে কখনো কাউকে ক্ষতি করেনি, ভবিষ্যতেও ক্ষতি করবে না। গ্রামবাসী এখন নিশ্চিন্তে ঘন জঙ্গলে যেতে পারবে।